ঢাকার আকাশ যেন আগুনে লাল হয়ে উঠেছে। একটার পর একটা ভয়াবহ আগুন, কখনো বিমানবন্দরে, কখনো মিরপুরে, কখনো বা চিটাগংয়ের ইপিজেড ফ্যাক্টরি। আর প্রতিবারই একই প্রশ্ন, এটা কি কেবল দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রহস্য? আজ আমরা খুঁজে দেখব বাংলাদেশে আগুনের এই ধারাবাহিকতার পেছনে আসলে কি ঘটছে। বাংলাদেশ জুড়ে আগুন যেন আতঙ্কের আরেক নাম। প্রথমেই মিরপুরের কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, যা পরবর্তীতে ছড়িয়ে যায় পাশের গার্মেন্টসগুলোতে এবং কিছু তাজা প্রাণ অকালেই ঝরে যায়। তাদের স্বপ্ন কয়েক ঘন্টায় শেষ হয়ে যায়। তার কিছুদিন পরেই চট্টগ্রামের ইপিজেড ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং তার কিছুদিন পরেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ আগুন লাগা। কাস্টমের মতো একটি জায়গা যেখানে নিরাপত্তা রয়েছে সর্বোচ্চ আকারে, সেখানে আগুন লাগা কি খুব সাধারণ বিষয়? এই ঘটনাগুলো শুধু দুর্ঘটনা নয়, এগুলো মানুষকে ভাবতে বাধ্য করেছে। একটার পর একটা বড় জায়গায় আগুন লাগা কি কেবল কাকতালীয়? ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী দেশে প্রতি বছর প্রায় 20,000-এর বেশি অগ্নিকাণ্ড ঘটে। বেশিরভাগ ক্ষেত্রেই কারণ হিসেবে দেখানো হয় ইলেকট্রিক শর্ট সার্কিট অথবা অন্যান্য বিষয়, কিন্তু বাস্তব চিত্র বলছে অবহেলা, নিরাপত্তাহীন বিল্ডিং এবং কোনো নিয়ম না মেনে তৈরি বাজার ও গুদামগুলোই আগুনের মূল কেন্দ্র। তবুও প্রশ্ন রয়ে যায়, যেখানে বিমানবন্দর বা সরকারি তত্ত্বাবধানাধীন জায়গায়ও আগুন লাগে, সেখানে কি শুধুই অব্যবস্থা দায়ী? বিশেষজ্ঞরা বলছেন কিছু অগ্নিকাণ্ড নিয়ন্ত্রিতভাবে ঘটানো হতে পারে, যেমন বিমার টাকা পাওয়ার উদ্দেশ্যে, অপরাধের প্রমাণ মুছে ফেলার জন্য অথবা কোনো নির্দিষ্ট বার্তা ছড়ানোর জন্য। বিমানবন্দরের মতো সংবেদনশীল স্থানে আগুন লাগা কোনো সাধারণ ব্যাপার নয়। এটি নিরাপত্তা ব্যবস্থারও বড় প্রশ্ন তুলে দেয়। মানুষ এখন আতঙ্কিত। প্রতিদিন খবর খুললেই নতুন আগুনের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে, এগুলো কি কাকতালীয় নাকি পরিকল্পিত? যদি কেউ এর পেছনে থাকে, তবে তারা কারা এবং কেন এই ধ্বংসের খেলা চলছে বারবার? আগুন নেভে ধোঁয়া মিলিয়ে যায়, কিন্তু মানুষের ভয়, ক্ষতি আর সন্দেহ থেকে যায় বছরের পর বছর। প্রতিটি আগুন শুধু দোকান, ঘর বা ভবন পোড়ানো নয়, পোড়ায় বিশ্বাস, পোড়ায় নিরাপত্তা। একটি দেশ তখনই নিরাপদ হয় যখন প্রশ্নের জবাব পাওয়া যায় আর প্রতিটি আগুনের পেছনে সত্যটা উদ্ঘাটিত হয়।